থাইল্যান্ডের ফুকেত, আর ফুকেতের পাটংয়ে এসেই হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম ডিনারের জন্য। যদিও ডিনারের জন্য বেশি দূর যেতে হয়নি, কারণ হোটেলের অপোজিটেই ছিল একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। কিন্তু তার আগে আমরা নিয়ে নিয়েছিলাম এখান থেকে একটা লোকাল সিম। আর হোটেলের একদম পাশেই থাকা এখানকার একটা ফেমাস সুপারমার্কেট, যার নাম হলো 7-Eleven, সেখান থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর এরপরে আশেপাশের জায়গাটা একটুখানি চোখ বুলিয়ে নিয়ে ঘুরতে ঘুরতেই খিদে তো প্রচণ্ড পেয়ে গিয়েছে। চলুন এবার তাহলে খাওয়া দাওয়া করা যাক। ওই যে বললাম, হোটেলের অপোজিটেই রয়েছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। রাস্তা ক্রস করলো ওই পাশে আমাদের হোটেল, আর এই পাশে এই রেস্টুরেন্টটা, যার নাম হলো অমৃতসর। আমরা বসেছিলাম ওপরতলায়, যেখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। পাশেই দেখুন সমুদ্র সৈকত, দূরে ছোট ছোট নৌকোগুলো দেখা যাচ্ছে, যার মধ্যে টিমটিম করে আলো জ্বলছে, যেগুলোকে অনেকটা জোনাকির মতো মনে হচ্ছে। আর সমুদ্রের ঢেউয়ের আওয়াজ তো রয়েছে। তো সেই সব উপভোগ করতে করতেই খাবার দাবার আমরা অর্ডারও দিয়ে দিয়েছি। খাবারগুলো এই এলো বলে তার আগে থালাটা উল্টে নিই, দেখেছেন কি বিশাল বড় আকারের থালা, আর গ্লাসটাও একটু অন্য রকমের। তো এবার চলুন আমরা কি কি অর্ডার দিয়েছিলাম সেটা দেখিয়ে দিই। আমরা এদিকে দিয়েছিলাম হচ্ছে তন্দুরি রুটি, ওদিকে পনির বাটার মশালা, আর কিট্টুর ফেভারেট মুর্গ মালাই টিক্কা থাকবে না তা তো হতেই পারে না। আর এদিকে ছিল হচ্ছে প্লেন রাইস। কিট্টুর জন্য মুর্গ মালাই টিক্কা আর শুধু ভাত নিতেই হবে। আর এই বাধা ধরা মেনুগুলো আমাদের একদম ফিক্সড রয়েছে। বাইরে গেলে সচরাচর এর বাইরে আমরা কিছুই অর্ডার করি না। কিট্টুরও খেতে সুবিধা হয়, আমাদেরও ভালোই লাগে। এদিকে বাবার মেয়ে খাওয়ার অর্ডার দিয়ে তো কোথায় যেন গায়েব হয়ে গিয়েছিল, আর আমার এত খিদে পেয়ে গিয়েছিল তাই আমি খাওয়া শুরুও করে দিয়েছিলাম। তো চলুন অবশেষে ওনারা এসে হাজির হলেন। এবার খাওয়া দাওয়ার পর্ব। কিট্টু তন্দুরি রুটি, চিকেন মালাই টিক্কা আর একটুখানি প্লেন রাইস খেয়েছিল। সবটাই নিজে হাত দিয়ে বাইরের ভিউ এনজয় করতে করতে আমাদের সাথে খেয়েছিল। মাঝে অবশ্য ওর বাবাকেও খাইয়ে দিয়েছে। যাই হোক, কিট্টুর খাওয়া শেষ হয়ে গেল। ও কিন্তু এক জায়গায় মোটো বসে থাকে না, তাই আমরাও চেষ্টা করি ঝটফট করে ওর সাথে খেয়ে নেওয়ার। এবার চলুন রুমে যাই, ব্রাশ করি, ফ্রেশ হই, কারণ পরের দিন আমাদেরকে অনেক সকালে উঠতে হবে। সারাদিনের একটা অ্যাক্টিভিটি রয়েছে। আপাতত এই ছোট্ট ব্লগে আপনাদেরকে জানাই টাটা।